বন্যা প্লাবিত এলাকার মানুষেরা সর্বস্ব হারিয়ে আশ্রয় নিল বাঁধের ওপর। রতুয়ার নাককাট্টি বাঁধের ওপর তাদের আশ্রয় দিতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব সহ জনপ্রতিনিধিরা। রতুয়ার মহানন্দাটোলা ও বিলাইমেরি অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নাককাট্টি ব্রিজ সংলগ্ন এলাকায় বসবাসকারী পরিবারগুলি সমস্ত কিছু প্লাবিত হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে ওই পরিবারগুলি। এ মতাবস্থায় দিশেহারা পরিবারগুলি সরকারি বাঁধের ওপর অস্থায়ীভাবে আশ্রয় দিতে পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব সহ জনপ্রতিনিধিরা। জেলা তৃণমূলের সহ সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হকের নেতৃত্বে তৃণমূল নেতৃত্ব ওই সমস্ত পরিবারগুলিকে থাকার ব্যবস্থা করে দেয়। প্রায় শতাধিক পরিবার অস্থায়ীভাবে দিন কাটাবে, তবে তাদের এই বাঁধের উপর বসবাসকে কেন্দ্র করে জোট সৃষ্টি হয়, সে পরিস্থিতিও সামাল দেয়। সরকারি ত্রাণ থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা যাতে দুর্গত মানুষদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। এখানে জায়গা দেখতে এসেছি ঘর করার জন্য, গঙ্গাতে ঘর করছে, তার জন্য আমরা জায়গা চাইছি। আমরা এই নাকার বাঁধে জায়গা দখল করবার জন্য এসেছি, যে আমরা ঘর বসাবো কোথায়, এটাই জন্যে। অনেক পরিবার আছে, এখান থেকে জোড়াবাদ পর্যন্ত পরিবারে এসে গেছে, কেউ কেউ আসছে, কেউ কেউ আসেনি। কোন কোন গ্রামে ভাঙন হচ্ছে? এটা মনিরামটোলা হচ্ছে, কান্তটোলা হচ্ছে, কান্তটোলা তো শেষই হয়ে গেছে, শ্রীকান্তটোলা, মনিরামটোলা, পার্শ্বে আমাদের আমরিচটোলা আছে, এরাও সহিতাই হয়ে আছে। আজকে এসেছিলাম আমরা ওই নাককাটি বাঁধে, কারণ প্রশাসনের তরফ থেকে একটা সতর্কবার্তা দুদিন থেকে দেওয়া হচ্ছে যে নেপালের ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য এখানে 4 ফিট পর্যন্ত জল বাড়তে পারে। এই সতর্কতা বাণী পেয়েই আমরাও পলিটিক্যালি সব জায়গায় আমরা সতর্ক আছি এবং মানুষকে সতর্ক করছি যে নিরাপদ স্থানে সবকে নিয়ে আসার জন্য আমরা উদ্বুদ্ধ করছি। এবং আজকে প্রচুর মানুষ এই বাঁধে আসছে, তাদের জায়গা নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমরা এসে তাদের পাশে দাঁড়িয়ে কে কোথায় বসবে আমরা একটা ডিমার্কেশন করে দিচ্ছি, আপাতত এখানে তোমরা বসো। এভাবে প্রায় 250-300 পরিবার এই বাঁধে আসছে আর কি। এই জোড়া বাঁধ, যেটা নাককাটি থেকে টুয়ার্ডস ভালুকা যে বাঁধটা আছে, এই বাঁধের উপরে অনেকেই ডিমার্কেশন করে রেখেছে, অনেকে পরিবার নিয়ে আসছে, অনেকে রাস্তায় আছে, অনেকে হয়তো কালকে আসবে, এরকম অবস্থায় আছে। মোটামুটি 300-400 পরিবার। জমি জায়গা আছে, জমি জায়গা তো সব এখন তো জলের তলায়, গঙ্গা ভাঙনের শেষ। হ্যাঁ, এবং যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে তাদেরকে এখানেই স্থায়ী থাকতে হবে, এবং যদি গঙ্গা ফুলহরের সঙ্গে মিশে যায় তাহলে এই জায়গাটাও আর থাকবে না। হ্যাঁ, লোকগুলো নিশ্চিন্ন হয়ে যাবে। এই দাঁড়িয়ে আছে, ওদের সহযোগিতা করবে না? সহযোগিতা বলতে আমরা আপাতত এখানে বসাচ্ছি, আর আমাদের প্রশাসনিকভাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, তারা সকলেই মিলে প্রশাসনিকভাবে যা ত্রাণ দেওয়ার সেটা কিন্তু পর্যাপ্ত দেওয়া হচ্ছে, ত্রিপল থেকে, খাদ্য থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট নয়। যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে তাতে এগুলো দিয়ে তো কিছু হবে না। মানুষ যদি না থাকে, ভিটা না থাকে, বসার জায়গায় না থাকে, তাহলে মানুষ আর যাবে কোথায়? মানুষ তো ভেসে যাবে। তাই আমরা এই জায়গাটা থেকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবাংলার প্রতি দ্বিচারিতা করছে সেটা কিন্তু মানে মেনে নেওয়ার নয়। এটা অমানবিক একটা কেন্দ্রীয় সরকার আমাদের ভারতবর্ষে আছে, যেটা পশ্চিমবাংলাকে ভাতে মারার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য একটা বিভিন্ন প্রচেষ্টা শুরু হয়েছে। এটার আমরা প্রতিবাদ করছি যে ভারতবর্ষের মানুষ আমরাও, ভারতবর্ষের নাগরিক আমরাও, আমাদেরকে রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আছে। আমাদের রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে তাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে, তাতে আমরা স্যাটিসফাই, কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।